ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের ম্যাচে মানে এদের মধ্যে তৃতীয় যে টি-20 ম্যাচটা হলো, এদের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচে ইন্ডিয়া 23 রানে পরাজিত করেছে জিম্বাবুয়েকে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 182 রান তোলে 4 উইকেটে 20 ওভারে। যশস্বী জয়সওয়াল করে 27 বলে 36 রানের ইনিংস, 4টে 4 এবং 2টো ছক্কা মারে। গিল করে 49 বলে 66 রান, 7টা 4, 3টে 6 মারে। শুভমান গিল আগের দুটো ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে কিন্তু ভালো খেলে দেয় শুভমান গিল। অভিষেক শর্মা 9 বলে 10 রান করে সিকান্দার রাজার বলে আউট হয়ে যায়। 28 বলে 49 রান করে ঋতুরাজ গাইকোয়াড়। সঞ্জু স্যামসন 7 বলে 12 রান করে 5 নম্বরে আসে ব্যাটিং করতে। এছাড়া রিঙ্কু সিং 6 নম্বরে নামে 1 বলে 1 রান করে। আর বেনেট 1 ওভারে 15 রান দিয়ে কোনো উইকেট পায় না। রিচার্জ নাগারা 4 ওভারে 39 রান দিয়ে কোনো উইকেট পায় না, মার খেয়ে যায়। চাতারা 3 ওভারে 30 রান খায়। ব্লেজিং মুজরাবানি 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নেয়। অনবদ্য বোলিং করে ব্লেজিং মুজরাবানি 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট নেয়। সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকার যা 3 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট পায় না। ভারতের ওপেনিং পার্টনারশিপ হয় 1 থেকে 6 ওভারে 55 রানের এবং 67 রানের পার্টনারশিপ হয় দুজনের মধ্যে। 50 বলে 67 রানের পার্টনারশিপ হয় গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে। তারপর ম্যাচ জেতানো পার্টনারশিপ হয় ঋতুরাজ গাইকোয়াড় এবং গিলের মধ্যে 44 বলে 72 রানের ইনিংস। আর ঋতুরাজ গাইকোয়াড় আর সঞ্জু স্যামসনের মধ্যে 11 বলে 24 রানের ইনিংস। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। 183 রান যখন একটা দল চেস করে তখন কিন্তু এমনিতেই চাপে পড়ে যায়। এটা যেহেতু জিম্বাবুয়ে আরও বেশি চাপে পড়ে গিয়েছিল এবং এর জন্য চেস করতে পারেনি, তারা 23 রানে হেরে গেছে। 159 রান তোলে 6 উইকেটে 20 ওভারে। আর 65 রানের ইনিংস খেলে 49 বলে 7টা 4, একটা 6 মারে। ডিওন মেয়ার্স একমাত্র দুর্দান্ত ব্যাটিং করে। রাজা 16 বলে 15 রান করে। সিকান্দার রাজা, ক্লিভ মাকান্ডে 26 বলে 37 রান করে 2টো 4, 2টো 6 মারে। ওয়ালিংটন মাসাকারজা 10 বলে 18 রান করে, একটা 4, একটা ছক্কা মারে। আর ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর অনবদ্য বোলিং করে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতে নেয়। ওয়াশিংটন সুন্দর 4 ওভার বোলিং করে 15 রান দিয়ে 3টে উইকেট তুলে নেয় এবং জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেয় একাই এই ওয়াশিংটন সুন্দর। এছাড়া রাবি বিষ্ণই 4 ওভারে 37 রান দিয়ে কোনো উইকেট পায় না। রাবি বিষ্ণই প্রথম দুটো ম্যাচে ভালো বল করেছিল, বাট তৃতীয় ম্যাচে মার খেয়ে যায়। আর খালিল আহমেদ 4 ওভারে 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। খালিল আহমেদকে মাঝের ম্যাচটাতে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, আবার তৃতীয় ম্যাচটাতে নেওয়া হয়েছে, বাট এই ম্যাচে কিন্তু খুব ভালো বল করেছে। খালিল আহমেদের বল খেলতে অসুবিধা হচ্ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। আবেশ খান 4 ওভারে 39 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধেও যদি 39 রান খায় আবেশ খান, তাহলে আর ভালো টিমের বিরুদ্ধে কত খাবে কে জানে। আর অভিষেক শর্মা 2 ওভারে 23 রান দেয়। শিবম দুবে 2 ওভারে 27 রান দেয়। এইগুলো বল না দিলেও ওদের চলতো অবশ্য, নাহলে ওভার পোষানোর জন্য ওদেরকে 2 ওভার দিয়েছে। মানে বলতে গেলে ওদের 2 ওভার মানে মার খেয়ে গেছে। ওইগুলো জিম্বাবুয়ে মেরেছে। জিম্বাবুয়ে প্ল্যানিং করে খেলেছে। ভারত যেখানে 1 থেকে 6 ওভারে 55 রান তুলেছে, সেখানে ওরা 1 থেকে 6 ওভারে 37 রান তুলেছে জিম্বাবুয়ে সেরকম রানই তুলতে পারেনি পাওয়ার প্লেতে। 9 রানে তাদের 1 উইকেট পড়ে যায়। মারুমানি আউট হয় 19 রানে 2 উইকেট। বেনেট আউট হয় 19 রানে 3 উইকেট। সিকান্দার রাজা আউট হয় 37 রানে 4 উইকেট। তখন পুরোপুরি বোঝা গেছিলো জিম্বাবুয়ে হারতে চলেছে। আর জে ক্যাম্বেল 39 রানে 5 উইকেট। তারপর মাকান্ডে 116 রানে 6 উইকেট। আর 57 বলে 77 রানের পার্টনারশিপ হয় মাডান্ডি এবং ডিওন মেয়ার্সের মধ্যে। আর 21 বলে 43 রানের পার্টনারশিপ হয় ওয়েলিংটন মাসাকারজা ডিওন মেয়ার্সের মধ্যে। রাজা আর ডিওন মেয়ার্সের মধ্যে 19 বলে 18 রানের পার্টনারশিপ হয়। এই হলো অবস্থা। জিমি অ্যান্ডারসন বলেছে, আমি যত ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করেছি তার মধ্যে সচিন তেন্ডুলকার সবথেকে সেরা ব্যাটসম্যান ছিল। আর ওইদিকে এটাও বলি যে শ্রীলঙ্কার নির্বাচনের জন্য ভারতীয় টিমের আপডেট। ওয়ানডেতে নেতৃত্ব দেবে KL রাহুল, টি-20তে নেতৃত্ব দেবে হার্দিক পান্ডিয়া। গম্ভীরের মিটিংয়ের অংশ হবে। টি-20তে বেশ কিছু কঠিন কল হতে চলেছে। টি-20র জন্য কোর গ্রুপ খোঁজা হচ্ছে। এই সপ্তাহের শেষে দল ঘোষণা করা হতে পারে। ঋতুরাজ গাইকোয়াড়ও কিন্তু এই সিরিজে ভালো খেলছে। ঋতুরাজ গাইকোয়াড়কে জানি না টি-20তে টানা খেলানো হবে নাকি। রাহুল দ্রাবিড় তো সেরকম একটা খেলায়নি, বাট গৌতম গম্ভীর যদি পছন্দ করে ঋতুরাজ গাইকোয়াড়কেও টানা খেলাতে পারে। তবে গৌতম গম্ভীরের সিদ্ধান্ত আমাদের সবাইকে অবাক করে। কখন কোন সিদ্ধান্ত নেয় কেউ ভাবতে পারে না, ভাবার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়। এই জন্য কিছুটা হলেও সফল সে। এই জন্য IPL-এ সে এতটা সফল। অনেকে বলছে IPL-এর যারা কোচ তাদেরকে যেহেতু নিয়ে গেছে ভারতীয় দলে, এবার আর টিমটা ঠিকঠাক খেলতে পারে নাকি সন্দেহ। অনেকে বলছে একটু ভরসা রাখো, তাহলেই হবে। রায়ান দুস্কাটে, তারপরে অভিষেক নায়ার, এরা হচ্ছে গৌতম গম্ভীরের সাথে ভারতের স্টাফ।
আর ওই আর একজন যে ছিল মানে সে কিন্তু থাকবে, আর নতুনও কিছু নেওয়া হতে পারে পরে। আর একটা জিনিস বলি যে একটা প্লেয়ার যখন তরুণ ক্রিকেটার থাকে, ওই তরুণ ক্রিকেটারের থেকে কিন্তু ভুল করতে 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 তারপরে কিন্তু ঠিক করে, তারপরে কিন্তু শেখে। সেই জন্য শিখতে বেশি সময় লাগে। এই জন্য অনেকে বললো ওর অভিজ্ঞতা নেই। এই যে গিল বলতে গেলে একদিন অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার হয়ে যাবে, এখনও অনেকটা অভিজ্ঞতা রয়েছে, আরও একটু অভিজ্ঞতা দরকার। তবে ফার্স্ট টি-20 ম্যাচে হেরে যাওয়ার পর অনেকেই ট্রল করেছিল ভারতকে, তাদের কি মানে তাদের মুখে জবাব দিয়েছে ভারতীয় টিম জিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং এই সিরিজও জিতবার 2টো ম্যাচ রয়েছে, 2টোই জিতে যাবে আমার যতদূর মনে হচ্ছে। রিঙ্কু সিং প্রথম ম্যাচে খেলতে পারেনি, পরের ম্যাচে সুযোগ পেয়েছিল, অনবদ্য ইনিংস খেলে দিয়েছিল, আর 50 রানের কোনো ইনিংস খেলতে পারেনি। কালকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিওটা দিতে পারিনি, ওই জন্য ভিডিওটা ভাবলাম কালকে দেওয়া যাক, ওই জন্য আজকে দিচ্ছি ভিডিওটা। এটাই মানে রোজ দেওয়া সম্ভব না, কাজে ব্যস্ত থাকি তো, এবার আর এসে আর ইচ্ছা করে না, তখন পেয়ে যায় ঘুম কাজের দেশে। মানে খেলাটাও পুরোপুরি আমি দেখতে পারিনি, কিছুটা দেখেছি আধা খাপ ছাড়া। এবার আধা খাপ ছাড়া খেলা দেখে বোঝাও যায় না, আধা খাপ ছাড়া যতটা, এবার অতক্ষণ সময় দিয়ে খেলা দেখা সম্ভব না, তখন তো কাজ থাকে। আমার না, অনেকেরই হয়তো কাজ থাকে, টানা খেলা দেখা সম্ভব নয়। বেশ কিছু ওভার দেখা গেল টেস্ট ম্যাচের মতো, ওরকম ওয়ানডে খেলা বা বিশ্বকাপ থাকলে সেটা আলাদা ব্যাপার। বিশ্বকাপে আবার কেউ যায় না, তখন আবার খেলাটা দেখে মজা আসে। আর যদি খেলা না থাকে তখন আবার সমস্যা, তখন সেটা ভালো লাগে না। কিছুদিন আগে ভারত তো কাপ জিতে গেল, 2024 টি-20 বিশ্বকাপ, এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। অন্যান্য দলও কাপ জিতেছে, ভারতও কাপ জিতেছে, ভারত এত সুন্দর আনন্দটা করলো, আমার এটাই সব থেকে ভালো লাগলো। আফগানিস্তানের যারা সমর্থক রয়েছে বা প্লেয়ার রয়েছে, তারা সকলে সমর্থন করেছে ভারতীয় দলকে, বিশাল সমর্থন এবং অনেক ভালোবাসা দিয়েছে।